দুঃখ কষ্টকে একটু আড়াল করে রেখে যদি ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করা যায় তাহলে কিন্তু জীবন সুন্দর। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত কিছুদিন আগে তো আমাদের বাংলাদেশে নেটওয়ার্ক ছিল না, আর নেটওয়ার্ক ছাড়া প্রথম দিনটা আমরা কেমন কাটালাম আজ আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। এই যে দেখেন আমার ছোট খোকার অবস্থা, নেট নেই, কম্পিউটারে বসতে পারতেছে না, তার কিচ্ছু ভালো লাগে না। একবার খাটে নিচে যায়, একবার ঘরের ভিতরে গড়াগড়ি খায়, কি যে একটা অবস্থা। আর এই যে আমার বড় খোকা, নেট নেই, ফোন নিয়ে তার কোনো ব্যস্ততা নাই, সময় কাটানোর জন্য চলে আসছে রান্নাঘরে, আমাকে এসে বলতেছে মা তুমি যাও, আজকে রান্নাটা আমি করব। আমি তো সেই খুশি হয়ে গেলাম, ভাবলাম যাক বাবা ভালোই হয়েছে, আজকে নেটটা নাই, তুই একটু রান্নাটা কর, আমি সেই ফাঁকে একটু রূপচর্চা করি। আহারে প্রতিদিনটা যদি এমন হইতো, মনে মনে ভাবতেছিলাম নেটটা আরও 1 মাস পরেই আসুক। তো এই যে দেখেন আমার বড় খোকা রান্না করতেছে, আর আমার বড় খোকা এমনিতে একটু রান্না করতে পছন্দ করে, আমি যখন রান্না করি সে রান্না করে এসে এটা ওইটা শিখে নেয়। তো ওই দিন কিন্তু সে খাসির মাংস আর পোলাও রান্না করছিল, যদিও আমি মাঝে মাঝে একটু হালকা সাহায্য করছি, কিন্তু সবটা ওই করছে। আর রান্নাটাও কিন্তু অনেক স্বাদের হয়েছিল, আমার তো খেয়ে মনে হইতেছিল আমার খোকা আমার থেকেও বেশি ভালো রান্না করছে। আর যে দেখেন রান্না করা শেষ হওয়ার আগেই কিন্তু এক পিস খেয়ে দেখতেছে, এইটা আবার আমি ক্যামেরা বন্দি করছি, পরে তার ভীষণ রাগ হয়েছে। এদিকে তো আমার ছোট খোকা বারবার শুধু কম্পিউটারে বসে আর চেক করে যে নেটটা আসলো কিনা। যখনই দেখে নেট আসে নাই তখনই মন খারাপ করে কম্পিউটার থেকে উঠে যায়। আর ওই যে ওইদিকে আমার ছোট বোন, তারও কিন্তু এদের মতোই অবস্থা, ফোনের গ্যালারি দেখতে দেখতে শেষ করে ফেলছে, সময় যেন আর তার কাটে না, তার কিচ্ছু ভালো লাগে না। আর এই পাশে আছে আমার বড় খোকা, রান্না করে আসছে, এখন তার একটু রেস্ট নেওয়া দরকার, কিন্তু ফোন ছাড়া কি রেস্ট নেওয়া যায়? একটু ফোনটা দেখতে দেখতে রেস্ট নিবে। বেচারাদের যে কি একটা অবস্থা ছিল ওই দিন, এত খারাপ অবস্থা, বারবার শুধু সবাই ফোনের দিকে চেয়ে বসে আছে যে কখন নেটটা আসবে। এরপর আমরা দুপুরের খাবার খেতে বসলাম। আর আগে যখন আমার বাসায় স্মার্ট টিভি ছিল না তখন কিন্তু আমরা 4 জনে একসাথে বসে দুপুরের খাবার খেতাম আর কোনো সিনেমা দেখতাম, গল্প করতাম। আর এখন স্মার্ট টিভি আসার পরে কিন্তু ওইটা আর হয় না, আসলে কেউ ফোনে ব্যস্ত থাকে, কেউ টিভিতে অন্যান্য কিছু দেখে, বাংলা সিনেমা এগুলো কিন্তু আর দেখা হয় না। তো অনেক বছর পরে কিন্তু এই যে আমরা বাংলা সিনেমা দেখতে দেখতে 4 জনে গল্প করতে করতে দুপুরের খাবারটা খেলাম। সত্যি আমার ওই দিন দুপুরবেলা এত ভালো লাগতেছিল, আর ছেলের হাতের রান্না সে কি মজাদার, আরাম করে খেলাম। এরপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে সবাই মিলে সুন্দর করে সাজুগুজু করে ঘুরতে বের হইলাম। আর ওই যে আমার সাথে আছে হাই বলতেছে, উনি হচ্ছে আমার ছোট বোন, এটা তো আগেই বলছি, ওনার যন্ত্রণায় আমার শান্তি নাই। জানেন আপনারা, যে এখানে একটু ঘুরতে যায় আমার বরটাকে নিয়ে, উনি আমার সাথে থাকবে, আর ঘুরতে যাওয়ার পর আমার বর আমার থেকে ওনার খোঁজ বেশি রাখে। তো যাই হোক, ওই দিন আমার বড় খোকাও তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয় নাই, আমাদের সাথে ঘুরতে বের হয়েছে। তো যাওয়ার পথে তো দেখলাম এই গাছটায় পেয়ারা আছে, আমি ছেলেকে বললাম বাবা আমি পেয়ারা খাবো, ছেলে মায়ের জন্য পেয়ারা পাড়তে ওইখানে উঠছে। অবশেষে জয় করে সে তার মার জন্য একটা বিশাল সাইজের পেয়ারা নিয়ে এসছে। এই যে দেখেন কত বড় সাইজের পেয়ারা। তো ওইটুকু একটা পেয়ারা নিয়ে সবার কারাকারি কে খাবে। তো আসলে ওরা যখন ছোট ছিল আর আমরা যখন কেউ স্মার্টফোন ইউজ করতাম না তখন কিন্তু আমাদের জীবনযাপনটা এমন ছিল। তো দেখেন একটা পেয়ারা আমরা 2 বোনে কতবার কারাকারি করছি, একবার আমার বোন খায়, একবার আমি খাই। আর যে কথা বলতেছিলাম, আমার বাচ্চারা যখন ছোট ছিল, আমার বড় ছেলে যখন স্মার্টফোন ইউজ করতো না, ওর বাবাও ইউজ করতো না, আমি ইউজ করতাম না, আমার বাসায় স্মার্টফোন টিভি ছিল না, তখন আমাদের শুক্রবারটা এমনই কাটতো, দুপুরে রান্নাবাড়া করতাম, ওর বাবা বাসায় আসতো, আমরা 4 জনে একসাথে খেতাম, তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা সুন্দর মতো বিকালবেলা ঘুরতে যেতাম, পুরো বিকালটা আমরা ঘুরে কাটাইতাম। আর এখন ওইটা হয় না। আমার বড় খোকা বড় হয়েছে, এখন তার বন্ধু বান্ধব হয়েছে, সে শুক্রবারে তার বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যায়। আর ওর বাবাও বাসায় এসে কি করে, সে শুক্রবারের বিকালটা নিজের মতো করে শুয়ে থাকে আর ফোনটা দেখে দেখে সময় কাটায়। আমার ছোট খোকা শুক্রবার তার কোচিং থাকে না, স্কুল থাকে না, টিচার থাকে না, সে কম্পিউটার নিয়ে বসে থাকে। আমিও আমার ফোনটা নিয়ে বেশিরভাগ টাইমই দেখা যায় অবসর সময়টা ফোন দেখে সময় কাটাই। তো এই যে দেখেন বেচারা মনের কষ্টে নদীর পাড়ে বসে আছে, নদীর কাছে নিজের মনের কষ্ট বলতেছে। তো যাই হোক, ওই দিন তো আমরা মনে হইতেছিল যেন সেই স্মার্ট টিভি স্মার্ট ফোন ছাড়া যে যুগে ছিলাম সেই যুগে ফিরে গেছি, আমার অনেক ভালো লাগতেছিল। তারপরে তো এই যে আইসক্রিম খেলাম, আর এইখানে ছিল আমাদের ফরিদপুরে যে মাইকেল জ্যাকসন ওনাকে বলা হয়, উনি এই যে সুন্দর করে নাচ করে করে ঝালমুড়ি বিক্রি করে।
তো ওনার কাছ থেকে আমরা সবাই ঝালমুড়ি খেলাম, আইসক্রিম খেলাম, আর তারপরে তো একটু ঘুরলাম, কিন্তু ঘুরে ওই দিন শান্তি ছিল না, কারণ প্রচুর ভিড় ছিল। আমার তো একটু ভিডিও করতে হয়, একটু ছবি তুলতে হয়, এত ভিড়ের মধ্যে না ছবি তোলা ভিডিও করা কেমন যেন লাগে, ভালো লাগতেছিল না। তো অনেক ভিড়, কোনো রকমে একটু ঘোরাঘুরি শেষ করলাম, আর ওইদিকে একটু সন্ধ্যাটা হয়ে আসলো, আমরা দেরি করলাম না, প্রচুর ভিড় ছিল দেখেন। তবে আমাদের সুইচ গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর। ও আমরা কোথায় ঘুরতে আসছি এটাই তো আপনাদেরকে বলে নিই, আমরা আসছি আমাদের সুইচ গেটে, আমাদের শহর রক্ষা বাঁধ এখানে। তো ওইখানে ঘোরাঘুরি শেষ করে এরপর আমরা চলে আসলাম আমাদের স্বপ্নের ঠিকানায়। এটা হচ্ছে আমার স্বপ্নের ঠিকানা। তো আমার স্বপ্নের ঠিকানায় এটা হচ্ছে আমার আর্সেনিক মুক্ত কল। হ্যাঁ, এইখানে এসে আমি আগে জল খেয়ে নিজের তৃষ্ণাটা মেটালাম। আর ওই দিন আমার বোন, আমার বোনের শাশুড়ি মা, শ্বশুর, আমরা সবাই মিলে ওইখানে যাই। এই যে হচ্ছে আমার স্বপ্নের ঠিকানা। তারপরে আমরা এখানে কিছু সময় ঘোরাঘুরি করে তারপরে চলে আসি বাসায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।